আরে ইউটিউবারটা না দাদা, কি করছো? কি আর করবো, দেখতেই তো পাচ্ছ মাটি কোপাচ্ছি। ইউটিউব একদম পুরো সবাইকে শেষ করে দিয়েছে, আর ইউটিউবিং করে কিছু হবে না। ইউটিউব আর একটা পয়সাও দিচ্ছে না। কবে দেখতে পাচ্ছ সেই মেন চ্যানেলের 2-3 বার পেমেন্ট পেয়েছিলাম, এখনো পেমেন্টই ঢুকছে না। মেন চ্যানেলে কত সাবস্ক্রাইবার জানো তো? 18-19 হাজার 20 হাজার সাবস্ক্রাইব হতে যাচ্ছে, কিন্তু ভিউজ 1K টপ করছে না। ইউটিউবিং করে আর কিছু হবে না। ইউটিউব আমাদেরকে পুরো শেষ করে দিয়েছে, একদম ভিউজ নাই। দেখতেই তো পাচ্ছ মেন যেটা নতুন চ্যানেল খুলেছি, 2 দিন ভিউজ আসছিল, সেটা তো ভিউজ শেষ। আর কিছু করবো না, এই মজদুরি করেই খেতে হবে, কিছু আর করার নেই। কি বন্ধুরা, ইউটিউব ছেড়ে দেবে ভাবছো? ভিডিওতে ভিউজ আসছে না, যতবার ভিউজ ওয়াচ টাইম আসছে সেটা আবার ইউটিউব কেটে নিচ্ছে। তাহলে আজকের এই ভিডিওটা ফুল দেখো, তোমাদেরকে এমন ভাবে মোটিভেট করবো না। ভিডিওর প্রথমে যে তোমরা ক্লিপটা দেখলে, ওই ক্লিপটা আমি এমনি এমনি বানাইনি। এমন ভাবে তোমাদেরকে মোটিভেট করবো, তোমরা বাবার জন্ম আর ইউটিউবিং ছাড়ার কথা বলবে না। ইউটিউবিং ছাড়লে কার বাবার কি যায় আসে? কেউ কিছু যায় আসে না। বরঞ্চ যারা তোমাকে বলছিল যে আদা ইউটিউবার যাচ্ছে, যারা তোমাকে টানা মারতো, বলতো তোর দ্বারা কিছু হবে না, কি করছিস এসব, তারা তো আরো পেয়ে বসবে। সেই কারণে কোনোদিন ইউটিউবিং ছাড়ার কথা ভাববে না। পার্ট টাইম কিছু করো, ইউটিউবটাকে পার্ট টাইম হিসেবে রেখে দাও। কোনো কাজ করছো, পার্ট টাইম 2 ঘন্টা 1 ঘন্টা করে ইউটিউবিং দাও, কিন্তু জীবনে ইউটিউবিং ছাড়ার কথা কিন্তু বলবে না। এই আইপিএল এলে সবারই ভিউজ ডাউন হয়, কারণ সবাই এখন আইপিএল দেখতে ব্যস্ত। যখন দেখবে আইপিএল এ লাইভ চলে, দেখবে 22 করোড় 30 করোড় ওয়াচিং হয়, তাহলে ইউটিউবে ভিডিও দেখতে আসবে না। আমরা ডেলি ভিডিও আপলোড করছি, তাদের মোবাইলে ইমপ্রেশন পাঠাচ্ছে, কিন্তু তারা দেখছে না, তারা আইপিএল দেখতে ব্যস্ত। অনেক অডিয়েন্স যারা আছে, প্রত্যেকটা এজের মানুষ আইপিএল দেখে, বিশেষ করে 18 থেকে 50 এজের মানুষ, আর আমাদের অডিয়েন্সরা সেই এজের মধ্যেই আছে। তাহলে তারা তো আইপিএল দেখতে ব্যস্ত। এই আইপিএল এ প্রতি বছর এই সময় কিন্তু সবারই ভিউজ ডাউন যায়। আবার তো ওয়াইটি স্টুডিওর মধ্যে সোয়িং ডাটা বলে তো একটা আপডেট চলেই এসেছে, সেখানে ইউটিউব বলেই দিচ্ছে যে মানে ইউটিউবে একটা বাগ চলছে, আপডেট চলছে ইউটিউবটা, ঠিক আছে? ইউটিউব সার্ভার প্রবলেম, সেই কারণে 7 দিন পরে পরে তোমার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবই বাড়বে, কিন্তু ওই মনিটাইজেশন ট্যাপে কিন্তু অ্যাড হবে না। সেটা তোমার 7 দিন পরে পরে অ্যাড হবে। ওই নিয়ে তো আমি ভিডিও বানিয়েছি। তাহলে তোমরা কেন ডিমোটিভেট হচ্ছ? আমি বারবার বলছি, ইউটিউবিং ছাড়লে কেউ কিছু যায় আসে না। অনেকজন আছো যারা মাঝ পথে চলে গেছো, ঠিক আছে? এবার ভাবছো যে ভিউজ আসছে না, ইউটিউবিং ছেড়ে দেবো। একদম ছাড়ো না, তোমরা বোঝার চেষ্টা করো। কত বড় বড় চ্যানেল এখন ভিউজ ডাউন। মনোজ দে থেকে কত বড় বড় চ্যানেল, তাদের 40 মিলিয়ন সাবস্ক্রাইবার। মনোজ দেন, তার ভিউজ ডাউন। ইউটিউবার হও, তার চ্যানেলে ভিউজ ডাউন। প্রত্যেকটা চ্যানেলে ভিউজ ডাউন। সে কারণে ইউটিউবে এটা হতেই থাকে, কখনো আপ হবে কখনো ডাউন হবে। ওই ডাউনের সময় তোমরা যদি ডিমোটিভেট হয়ে যাও, তাহলে তোমরা সাকসেসফুল ইউটিউবার কিন্তু হতে পারো। আমাকেই দেখো না, এই 3 বছর ইউটিউবিং করছি, 2বার না 3বার পেমেন্ট পেয়েছি। আমি কখনো, ঠিক আছে, ইউটিউবে টাকার জন্য আসিনি। আমি জানি একদিন না একদিন ঠিক আস্তে আস্তে হবে, পুরো চ্যানেল হবে। আমার এই চ্যানেলটা এখন দেখো আস্তে আস্তে দাঁড়াচ্ছে, বুঝতে পারছো তো? তাও এর থেকেও ভালো ভিউজ আসতো, এখন আইপিএল চলছে বলে ভিউজ আসে না। আর যারা আইপিএল দেখছে তাদের আমি একটা কথা বলি, আইপিএল তোমার ভবিষ্যৎ গড়ে দেবে না। প্রতি বছরই আইপিএল আসবে। অনেকজন আছে দেখো, যেগুলো তোমার ভালো লাগে, 2-1টা ম্যাচ দেখো। যেমন আমি সিএসকে এর ম্যাচটা মাঝে মাঝে দেখি, বা সেমিফাইনাল ফাইনাল ম্যাচগুলো 2-1বার দেখবো। অনেকজন আছে এত আসক্ত আইপিএল এ, প্রতিদিন সন্ধ্যা হলেই মোবাইলটা করে আইপিএল দেখতে লেগে যাবে। ওসব দেখে তোমার ভবিষ্যৎ নষ্ট করছো। যেগুলো কাজের জিনিস সেইগুলো ইউটিউবে দেখো, বুঝতে পারলে তো? সেই কারণে বারবার বলছি, এখনো সুযোগ আছে। ইউটিউবিং ছাড়ার কথা জীবনেও ভাববে না। আমি বারবার বলছি, কখনো ভিউজ আপ হবে কখনো ডাউন হবে। ইউটিউবে এটা হতেই থাকে। আবার কখনো ইউটিউবে আপডেট আসবে, বাগ আসবে, আবার ভিউজ ডাউন হবে। ইউটিউবে যত আপডেট আসবে, তত অ্যালগরিদম চেঞ্জ হবে, তত ভিউজ ডাউন হবে। সেই কারণে ডিমোটিভেট হলে কিন্তু একদম হবে না। তুমি বোঝার চেষ্টা করো যে তোমার মতো ক্যাটাগরি, তুমি তো যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ, অনেক বড় বড় চ্যানেলে ভিডিও বানাচ্ছে, তাদের ভিউজ আসছে, আমার কেন আসছে না? এডিটিং ভালো করো, থাম্বনেল ভালো বানাও। ভিডিওর আজকে যে ভিডিওটা বানাচ্ছ, কালকে ভিডিওটা চাইবে এর থেকেও ভালো করো বানাতে। আস্তে আস্তে তোমার ভিডিও কোয়ালিটিও ভালো হবে, ঠিক আছে? ভিডিও কন্টেন্টের দিকে ফোকাস করো। এই কি ভিউজ আসছে না, গাদা ইউটিউবারে ভিডিও দেখবো, আজে বাজে টিপস দিয়ে চ্যানেলটা ডাউন করে ফেলবো, ওসব করলে কিন্তু হবে না। কন্টেন্টে যে যার দম থাকবে, তাকে অন্য কিছু করতে হবে না। একটা সাকসেসফুল ইউটিউবার হতে গেলে তোমাকে 3টে জিনিস জানতে হবে। একটা হচ্ছে ভিডিও আপলোড করা, থাম্বনেল তৈরি করা, আর ভিডিও এডিট করা, আর ইউনিক কন্টেন্ট ফাইন্ড করা। এই 3টে জিনিস যে জানতে পারবে, তাই সে কিন্তু সাকসেস ইউটিউবার হতে পারবে। গাদা ইউটিউবারে ভিডিও দেখে উল্টো পাল্টা কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো, কিভাবে ভিউজ বাড়াবো, যদি তোমরা ছোট, তাহলে কিন্তু সাকসেস ইউটিউবার হতে পারবে না। কন্টেন্টটার দিকে তোমাকে ছুটতে হবে, যে কন্টেন্টটা কিভাবে ভালো বানাবো, দর্শকরা কেন আমার ভিডিও দেখছে না, সেটা তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। চলো এখানে ভিডিওটা শেষ করছি। আজকে আর চ্যানেল চেক করবো না। অনেকজন ডিমোটিভেট হয়ে গেছিল এই সব আপডেট আসার কারণে। আইপিএল চলছে, ভিউজ ডাউন চলছে, সবাই কমেন্ট করছে দাদা আমার আগে ভালো ভিউজ আসতো, এখন ভিউজ আসছে না, ভিউজ ডাউন যাচ্ছে, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। কেটে নেয়নি, যেটা বললাম সোয়িং ডাটা বলে আপডেট হয়েছে না, ওটা তোমার 7 দিন পর পর মনিটাইজেশন ট্যাপে কিন্তু অ্যাড হয়ে যাবে। সেই কারণে ডেইলি কাজ করো, আস্তে আস্তে কোনো সমস্যা নয়, সব ঠিক হয়ে যাবে। চলো ভালো থাকো, ধন্যবাদ।